কাঁচা আম মার্কেটে আসতে না আসতেই একটা আবদার শুরু হয়ে গেল। কাঁচা আম দিয়ে কিছু না কিছু তো বানাতেই হবে। প্রত্যেকবারই আমি বানাই। এবার চলুন আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি ৩ টে বড় সাইজের আম নিয়েছি, কাঁচা আছে। এটাকে ছুলে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি কেটে নেব। তো এখানে না এই আমগুলোর মধ্যে এখনো আঁটি হয়নি। তো আমি এগুলো এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর বীজটা বের করে নিয়ে টুকরো, টুকরো করে ডুমো, ডুমো করে কেটে নেব। হ্যাঁ, বীজটা বের করে নেওয়ার পর মাঝখান থেকে ভালো করে ছাড়িয়ে নেবেন বীজের যে অংশটা। আর এভাবে কেটে নেওয়ার পর চলুন এবার রান্নাতে চলে যাচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। আর একটুখানি দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন। ফোড়নটা একটু সুগন্ধ আসতে শুরু করলো। আমটা দিয়ে দিলাম আর দিয়ে একটুখানি কষিয়ে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যায় আর এত ভালো লাগে না যে কি বলবো। এখানে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ করে, জিরে গুঁড়ো 1/2 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, নুন দিলাম 1/4 চা চামচ আর একটু আমি বিট নুন দিয়ে দিয়েছি। দুটো নুন মিশিয়ে 1/2 চা চামচ দিলাম। জল দিয়ে এটা কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে। যখন একটু সফট হয়ে যাবে তখন আমি এটার মধ্যে এড করে দিচ্ছি গুড়। গুড় এখানে আমি খেজুরেরটা ইউজ করছি। আমার কাছে ছিল। না থাকলে আপনারা যেকোনো ভেলি গুড়ও ইউজ করতে পারেন। তবে চাইলে আপনারা চিনিও ইউজ করতে পারেন। এখানে গুড় দিলে পরে বেশ দারুণ টেস্ট আসে। আর এটা যখন রান্না হয়ে যাবে এরকম সফট হয়ে গিয়ে দেখুন এরকম কনসিস্টেন্সি তে তখন আমরা এটাকে ছেড়ে দেব। আর ব্যাস আমাদের টক, ঝাল, মিষ্টি চাটনি রেডি। যেকোনো কিছুর সাথে আপনারা এটা এনজয় করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।